আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমরা আ প্রত্যেক বছরই দেখা যায় যে ছাদের উপরে কিছু না কিছু সবজি আবাদ করে থাকি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের যে ছাদটা আছে, সেই ছাদের উপরে আমি, আমার বাবা এবং আমাদের যে খালা আছে, সেই খালাকে সাথে নিয়ে দুপুরের পরপর আ যেহেতু সামনে শীতকাল আসতেছে, তো সেক্ষেত্রে কিছু শীতকালে তো সবজি অনেক ভালো আ হচ্ছে চাষাবাদ করা যায় বা শীতকালে অনেক সবজি ভালো হয়। তো এর জন্যই বাবা অনেক দিন যাবৎ বলতেছিল যে মাটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মাটি ব্যবস্থা করা হয়েছিল। মাটি ব্যবস্থার জন্য আমাকে ছোট ভাই সিয়াম এবং বড় ভাই সোহেল ভাই, তারা ২ জন আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় আরকি আমাদের এই মাটিগুলো ব্যবস্থা করা হয়েছিল। তো মাটিগুলো যেহেতু অনেক রাবিশ ছিল, সেই রাবিশগুলোকে আলাদা করতে হয়েছে। পাশাপাশি হচ্ছে যে মাটিগুলোকে ঝুরঝুরে করে নেওয়া হয়েছে, যাতে মাটিগুলো ভালোভাবে মিশাতে পারি। আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো মাটির উপরে নিচে যে কালো মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে রান্নাবান্না করার সময় যে সবজিগুলি থাকে, যে অব্যবহৃত যে সবজিগুলো, সেই সবজিগুলো পচানো হয়েছে। পাশাপাশি আমাদের কিছু গাছপালা ছিল, সেগুলোর পাতা এবং পাশাপাশি যে আম আমাদের ঘরের কাজের পর দেখা গেছে কিছু কাঠের শুকলা ছিল। সেগুলো পচিয়ে একটা হচ্ছে সারের মতো করা হয়েছিল। ওইগুলোর উপরে হচ্ছে আমরা মাটির একটা স্তর বানানোর জন্য এখানে মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে যা করছি সেটা হচ্ছে আপনার যে মাটিগুলো এখানে ছড়ানোর পর দেখা যাচ্ছে যে কিছু বড়, বড় দানা আছে, যেগুলো আমরা নিজে হাত দিয়ে ভেঙে এগুলোকে ঝুরঝুরে করে দিয়েছি, যাতে মাটিটা ভালোভাবে মিশাতে পারি। বাবাও অনেক পরিশ্রম করেছে, খালাও অনেক পরিশ্রম করছে। সত্যিকারের অর্থে কি সবজি আবাদ করাটা আমরা মনে করি যে অনেক সহজ, হয়তোবা সবজি আবাদ করতে আর কি এত পরিশ্রম করতে হয়। আসলে কথার সাথে কাজের অনেক ভিন্নতা। কাজ করতে গেলে দেখা যায় না সত্যিকার অর্থে অনেক পরিশ্রম হয়। তো এখন মাটির উপরে আমরা যে দ্রব্যটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে হচ্ছে কিছু শুকনো গোবর, যেগুলো ঝুরঝুরে করা, সেগুলোই আনা হয়েছিল, ওইগুলো ছিটানো হয়েছে। এখন এখানে আমরা কিছু ডিএপি দিব এবং পটাশ সার দিব। তো আমাদের প্রথমে যেটা করা উচিত ছিল যে আমাদের ছত্রাকনাশক সেটা দেওয়ার দরকার ছিল, যদিও এটা ভুলবশত আমরা ডিএপিটাই আগে দিয়ে ফেলেছি এখানে। তো ডিএপিটা দেওয়ার পর হচ্ছে আমাদের যে পটাশ সার আছে, সেই পটাশ সার ছিটিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা যে জায়গা আছে সব জায়গায় যাতে সারটা পৌঁছায়, এই কারণে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। তো আসলে কাজ করার সময় মনে হয়েছে না, যে সবজি আবাদ করা আসলে সত্যিকার অর্থেই খুবই কঠিন, এটা মনে হয়েছে আমার। কারণ এই রোদের সময় ছাদের উপরে এসে সবাই মিলে যে কাজগুলো করা, যদিও পরিশ্রম অনেক হলেও আমার কাছে ভালো লেগেছে বিষয়গুলো। তো চতুর্দিকেই সার ছিটিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল করবেন, যদি আপনি এরকম টবে বা হচ্ছে আপনি এরকম যদি বেডশিট করে সবজি আবাদ করতে চান, মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার মাটি যদি ভালো না থাকে বা মাটিতে যদি ওই পরিমাণ ভিটামিন বা ওই পরিমাণ সার না থাকে, তাহলে কিন্তু গাছগুলি খুব একটা বৃদ্ধি পাবে না। আর সবসময় খেয়াল করবেন সারগুলো যাতে অনেক ঝুরো ঝুরো থাকে, যে কারণে আমি যে বড় বড় দানাগুলো ছিল এগুলো আবার ঝুরঝুরি করে নিয়েছি। এরপর মাটি শোধন করার জন্য যে ছত্রাকনাশকটা ছিল সেটা দিয়েছি, যদিও এটা হচ্ছে আমার অনেক আগে দেওয়ার উচিত ছিল। এরপর হচ্ছে সাদা ইউরিয়া সার, যেটা মাটির জন্য খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরিয়া সার। এই ইউরিয়া সারটা আমি ভালোভাবে ছিটিয়ে দিয়েছি যাতে মাটির আনাচে কানাচে সব জায়গায় যাতে সারটা পৌঁছাতে পারে। এটা হচ্ছে অনেকদিন আগের চা পাতা আনানো। এই চা পাতাটা ছিটিয়ে দিয়েছি। আসলে মাটি আপনি যেভাবে তৈরি করবেন, যত বেশি মাটিতে হচ্ছে আপনি এরকম সার দিতে পারবেন, মাটিটা কিন্তু তত ভালো থাকবে। তো এরপর হচ্ছে যে জৈব সার, যেটা কেঁচো সার বলে আমরা চিনি, এই কেঁচো সার আনা হয়েছিল প্রায় 20 কেজির মতো। তো এগুলো ছিটিয়ে দিয়েছি একদম মাটির সাথে। এগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাটিতে, যেহেতু এটা নতুন একটা মাটি আমরা তৈরি করতেছি, তো সেই ক্ষেত্রে মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মাটিতে ভালোভাবে সারটা মিশিয়ে দিচ্ছি। আপনারা এরকম করবেন। আর পাশাপাশি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে চাষাবাদ করা আরেকটি প্লট। এখানে হচ্ছে আমরা 12 মাসই যে সবজিটা আমরা খেয়ে থাকি, এখানে আমাদের অনেকগুলো সবজি আছে। আমরা আলু চাষ করেছি, ধুম্বা চাষ করেছি, মিষ্টি পটল চাষ করেছি যেটা ধুম্বা নামে পরিচিত। এরপর আমরা হলুদ লাগিয়েছি, পাশাপাশি কিছু অ্যালোভেরা লাগিয়েছি। এরপর হচ্ছে নতুন করে কিছু বেগুনের চারা লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মূলা শাক লাগানো হয়েছে, প্লাস হচ্ছে লাল শাক, যেটা আমরা প্রতিদিনই প্রায় আমরা অল্প অল্প করে খেয়ে যাচ্ছি। আর পাশাপাশি এখানে একটা লাউ গাছ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, কিছু সিম লাগানো হয়েছে, পাশাপাশি চতুর্দিকে কাঁচামরিচের গাছ লাগানো হয়েছে, যেগুলো হচ্ছে আপনার ইনশাল্লাহ সামনে হয়তোবা সেই কাঁচামরিচের ভালো একটা ফলন আমরা দেখতে পারবো। পাশাপাশি বাবাকে বলেছিলাম যে হচ্ছে যে জৈব সার যেহেতু আছে, এগুলো সবগুলো গাছেই দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিছু আমাদের কমলা ধরেছে, আমাদের কমলা গাছ। আর এগুলো হচ্ছে মরিচের চারা। খালা হচ্ছে কিছু মরিচের বিচি ফেলেছিল, যেখান থেকে গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের একটি লিচু গাছ আছে, এবছর হয়তোবা লিচু খেতে পারবো। তো এই যে আমাদের নতুন মিষ্টি কুমড়ার আগমন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মিষ্টি কুমড়া হয়েছে। তো পাশাপাশি আমাদের যে কাজটা, যেহেতু সার ছিটিয়েছিলাম, ওইগুলো কিছুক্ষণ পরবর্তীতে আমরা নিজেরাও কিছু রেস্ট নিয়ে পরবর্তী হচ্ছে মিশানোর জন্য প্রস্তুত করে আবার হচ্ছে আমরা কাজে লেগে গেছি। তো মিশানোর কাজটা অনেক কঠিনের কাজ, কারণ এটা কোদাল দিয়ে ভালোভাবে মিক্সড করতে হয়। আর এখন যদি ভালোভাবে মিক্সড না হয় তাহলে আর এই সারটা ভালোভাবে মাটি তৈরি হবে না। তো এই জন্য কোদাল দিয়ে ভালোভাবে মিশানো হচ্ছে। এটা অনেক পরিশ্রমের কাজ, আর এটা আপনারা যখন করবেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই কাজটা করবেন। কারণ মাটি যদি ভালোভাবে সারের সাথে মিক্সড না হয় তাহলে কিন্তু আপনার মাটিটা তৈরি হবে না সঠিকভাবে। এজন্য একটু কষ্ট হলেও এই কাজটা খুব গুরুত্ব সহকারে করবেন। খালা খুব কষ্ট করছে। আসলে আমাদের বাসার এই শাকসবজি বা যত যাই দেখেন আপনারা, এগুলো খালা প্লাস হচ্ছে আমার বাবা দুইজন মিলেই করে। আজকে হঠাৎ করে আর কি আমি অ্যাড হয়েছি। যদিও আমার এরকম অভিজ্ঞতা নাই, কিন্তু আমার যে পড়াশোনা করেছি এই কৃষি উপরে, তারপর হচ্ছে আবার এখন বর্তমানে চাকরি করতেছি সেই কৃষির উপরেই। তো সব কিছুর অভিজ্ঞতা থেকেই কাজে লেগে পড়া। আর যে বাড়িতে কাজ করলে দেখা যায় অন্যরকম একটা শান্তি মনের ভিতরে তৈরি হয়। কারণ নিজে চাষাবাদ করে নিজে সবজি খাওয়া, এটার যে কী আনন্দ, এটা আসলে আপনি যদি আপনার বাড়িতে একটি হলেও আপনি যদি গাছ লাগান, সেই গাছ থেকে যখন কোনো ফলন পাবেন, আপনার কাছে দেখবেন একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আপনি দিন শেষে যখন ওই গাছগুলিতে পানি দিবেন, আপনার মনের ভিতরে একটা অন্যরকম উৎফুল্লতা কাজ করবে। আমি কি বোঝাতে পেরেছি? আর আমাদের সবজি বাগানটা যাতে অনেক সুন্দর করে আমরা আসলে এই মাটিগুলো দিয়ে কিন্তু সব মাটি দিয়েই কিন্তু আমরা সবজি আবাদ করব না। আমাদের নতুন কিছু পরিকল্পনা আছে, নতুন কিছু গাছের চারা লাগাবো, যে কারণে আমরা দারাজ থেকে হচ্ছে জিআর ব্যাগ যে প্যাকেটগুলি আছে ওই প্যাকেটগুলি অর্ডার করেছি। ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে ভিডিওতে এই ভিডিওটার বাকি অংশ দেখাবো যে আমরা এই মাটিগুলো কিভাবে কি করলাম। সবার কাছে অনুরোধ থাকবে সবাই হচ্ছে জৈব সার ব্যবহার করবেন এবং
নিজে গাছ লাগাবেন, পরিবেশটাকে বাঁচাবেন। আর যত বেশি গাছ লাগাবেন তত দেখবেন মন থেকে একটা শান্তি, একটা উৎফুল্লতা কাজ করবে। আর কাজটা করার সময় অবশ্যই সবাই খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক ভারী কৃষিকাজ যান্ত্রিক ব্যবহার করা হবে, যেমন কোদাল, খুবই সাবধানে ফেলবেন, কারণ যদি হঠাৎ করে পায়ে লেগে যায় আপনার অনেক বড় একটা ক্ষতি হতে পারে। সো বি কেয়ারফুল, এটা সবাই মাথায় রাখবেন। আর নিয়মিত হচ্ছে যে গাছগুলি আছে সেই গাছের যত্ন নেবেন এবং হচ্ছে পানি দিবেন। গাছকে যত সুন্দর রাখা যায় একটা সুন্দর করে একটা জানলা দিবেন, যেটা হচ্ছে আপনি ছাদেও দিতে পারেন বা যেখানেই দেন আপনি আপনার মন মতো। এবং আমার বাবা এবং আমার যে খালা এত পরিশ্রম করেছে এবং আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি লাইক কমেন্টস করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।